তারা রাসলীলায় অগ্রাধিকার পেয়েছিল। আজকে সেই রাসলীলার রজনী। কোন রজনী? ভগবানপি তারাত্রি শরদফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। যিনি ভগবান, যিনি সর্ব ঐশ্বর্যের মালিক, ভগবানপি তারাত্রি। আজকে সেই রাত্রি দর্শন করে আজকে ভগবানের ইচ্ছা জাগলো বিহার করা। বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। আশ্রয় করলেন মা যোগমায়াকে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ। 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 শারদ চন্দ্র পবন বলি কি শোভরে বৃন্দাবনে, কি শোভরে বৃন্দাবনে, কি শোভরে বৃন্দাবনে, কি শোভরে বৃন্দাবনে, কি শোভরে বিপিনে ভরল কুসুম গন্ধরে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। শুধু চাঁদ নয় গো, আজকে গোবিন্দ সেবায় লাগবে বলে কত তারা ফুটেছে। কত তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে, তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে, তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, তারাও ফুটেছে। এমনকি কেউ এখানে আছেন মাগো যে গতকাল কীর্তনে আসেননি, আজকে এসেছেন? থাকলে একবার হাত তুলবেন তো। গতকাল আসেননি, আজকে এসেছেন, এমন কি কেউ আছেন? আছে। ও এইদিকেও আছে। তাহলে আজকে রাসলীলা হবে। রাসলীলা মানে ভগবানের সেবা দেওয়ার একটা জায়গা থাকে, জানেন তো। এই যে রাধা গোবিন্দকে যুগলিত ভাবে রেখে যাবেন শয়নে, আবার কালকে আপনারা এসে নিত্যলীলায় রেখে দেবেন। এটা তো খুব ভাগ্যবানের ভাগ্যে জোটে। খুব ভাগ্যবতী হলে তার ভাগ্যে জোটে মাগো। অসম্পূর্ণ করে কেউ চলে যাবেন না। রাধা গোবিন্দকে এসেছেন যখন, বড় ভাগ্য গুণে। একটু পরেই বুঝতে পারবেন যে কি ভাগ্য হলে তবে কখনো রাস রজনীর কথা আস্বাদন করা যায়। কি ভাগ্য হলে। আমরা তো কলির জীব, দাপর যুগে ছিল সেবা ধর্ম, আমরা সেবা দিতে জানি না মা। তাই আমাদের হরিনামের মধ্য দিয়ে সেবাটা দিতে হবে। দেখুন, কালকে যারা আসেননি আজকে এসেছেন, মানে যারা খবর রাখেন তারা এসেছেন। যারা কালকে ফোটেনি আজকে ফোটে নাই যারা, তারাও ফুটেছে। ফোটে নাই যারা, তারা ফুটেছে। ফোটে নাই যারা, তারাও ফুটেছে। ফোটে নাই যারা, তারা ফুটেছে। বৃন্দাবনের শোভা হেরে। ফোটে নাই যারা, তারা ফুটেছে। ফোটে নাই যারা, তারা ফুটেছে। শুধু তাই নয় মা,
আপনাদের কথা আমি বলি নাই, এমন কিছু ফুল ফুটেছে যেগুলো কিন্তু শরৎকালের ফুল নয়। আজকে তো শরৎকালীন পূর্ণচন্দ্র, সেটাই তো রাস রজনী, কিন্তু এমন কিছু ফুলের নাম আপনারা শুনতে পাবেন যে ফুলগুলো শরৎকালে ফোটে নাই, কিন্তু আজকে ফুটেছে। কেন ফুটেছে দেখুন, আপনারা বুঝতে পারবেন। রাসলীলায় প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা দেখুন। ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কত মত্ত কত মত্ত মধুকর ভরণী, হরি হরি ধ্বনি হরি। মধুকর ফুলে ফুলে হরি হরি, চুপি চুপি যেন কইছে কথা, চুপি চুপি যেন কয়েছে কথা, তারা জানাইছে মনো ব্যথা। চুপি চুপি কইছে কথা, জানাইছে মন ব্যথা, চুপি চুপি যেন কয়েছে কথা, চুপি চুপি যেন কইছে কথা, জানাইছে মন ব্যথা, চুপি চুপি যেন কইছে কথা, জানাইছে চুপি চুপি কইছে কথা। রাধে। চুপি চুপি কথা বলা মাগো, এগুলো মনের ভাব, এগুলো যে যাকে ভালোবাসে তার সঙ্গে সেই কথাগুলো বলে। কি গোপন কথা কি মা, ভালোবাসার মানুষের সঙ্গে কি কথা হয় সেটা কি 10 জনের মাঝে বলার মতো কথা না গো। তাহলে ফুল ভ্রমরকে কি কথা শোনায় সেটা একমাত্র ফুল জানে আর ভ্রমর জানে। আপনারা জানেন মল্লিকা ফুল কখন ফোটে? শরৎকালের ফুল মল্লিকা নয়, কিন্তু আজকে শরৎকালে ফুটেছে মানে কোন কাল দেখুন, আপনারা অনুভব করুন। শরৎকালে ফুটেছে মানে কি, আজকে যত ঋতুর যত ফুল আছে গোবিন্দ সেবাই দেব বলে সব ঋতুর সব ফুল আর সব ফল ফুটে উঠেছে বৃন্দাবনে রাস রজনীতে। আর এখনকার দিনে মাস শুরু হয় বাংলা কোন মাসে বলুন? বছর শুরু হয় কোন মাস দিয়ে বাংলার? বৈশাখ মাসে। কিন্তু দাপর যুগে কিন্তু বৈশাখ মাস দিয়ে বছর শুরু হতো না, তখন শুরু হতো অগ্রহায়ণ। অগ্রহায়ণ নামটা কেন হয়েছে আগে আসে, অগ্রহায়ণ থেকে শুরু হতো মাস। আর শরৎকাল মানে এখনকার দিনে হয় ওই ভাদ্র আর আশ্বিন, তখনকার দিনে শরৎকাল মানে ছিল আশ্বিন আর কার্তিক। আজকে ফুল ভ্রমরকে বলছে, ভ্রমর তুমি আমায় নষ্ট করে দিও না, প্রত্যেক দিন আমি ফুটি, তুমি আমায় মধুপান করে চলে যাও, কিন্তু আজকে আমি ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে, তুমি আমায় নষ্ট করে দিও না গো। না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, 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 আমি তোমার লাগি ফুটি নাই গোবিন্দ সেবার লাগি ফুটি আছে। তোমার লাগে ফুটে না কৃষ্ণ সেবার লাগে ফুটে না, তোমার লাগে ফুটে না কৃষ্ণ সেবার লাগে ফুটে না, না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। আপনারাও যারা এসেছেন মাগো, আপনাদের ঘুম আসতে পারে, শরীরে ব্যথা হতে পারে, কিন্তু এই যে স্থানে আপনারা এসেছেন এখান থেকে চলে গেলে একটা সেবা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। কেন জানেন? আচ্ছা, একটা আম গাছে, এখন তো আমের সময়, আম গাছে কত আম ধরে? কতগুলি আম ধরে? ধরুন একটা ছোট্ট আম গাছ, তাতে হয়তো আম ধরেছে 100টা, কিন্তু মুকুল কতগুলো ছিল? 100টা।
লক্ষ্য। তাহলে কীর্তন যখন শুরু হয়, একটা আম গাছে যেমন ঝাঁকে ঝাঁকে মুকুল ধরে, কীর্তন যখন শুরু হয় মাগো ঝাঁকে ঝাঁকে সবাই আসতে শুরু করে, ভক্তরূপী মুকুল। কিন্তু সব মুকুল কাঁচা আম হতে পারে না। কাঁচা আম হবার আগে অনেক মুকুল ঝরে যায়। দেখবেন এই কীর্তনের আসরে মুকুল ঝরে মানে কেমন ঝরে? আম গাছ থেকে আমের মুকুল ঝরে যায় কুয়াশাতে, আর কীর্তনের আসর থেকে মুকুল ঝরে কিসে? কুয়াশা। না 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 না, আকাশের কুয়াশা নয়। এই কুয়াশাটা কোন কুয়াশা? কুয়াশা মানে মিথ্যা আশা। কীর্তনের আসরে বসে বসে মন একবার করে বাড়িতে চলে যায়, মন একবার করে ওই মেলাতে ফুচকা খেতে চলে যায়, ঘরটা তালা দিয়েছি কিনা, ভালো করে চাবিটা লেগেছে কিনা, ওইদিকে মনটা চলে যায়। তাহলে কি আর কীর্তন শোনা হয়? হয় না। ওই মুকুলেই ঝরে পড়ে। দেখুন অনেকে কিন্তু ঝরে পড়েছে, ওই দেখুন ঝরছে। আর এই যে এখন সময়টা, এখন আমরা সবাই কাঁচা আমের দশায় আছি। আবার সব কাঁচা আম, সব মুকুল যেমন কাঁচা আম হয় না, তেমনি সব কাঁচা আম কিন্তু আবার পাকা আম হতে পারে না। অনেক কাঁচা আম ঝরে পড়ে, দেখেছেন আম গাছ থেকে? কিসে ঝরে বলুন তো? ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা মারাত্মক ঝড় আসে। ঝড়টার নাম কি বলুন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় আসে মারাত্মক, কাল বৈশাখী। হ্যাঁ, এখন তো ঠিক বলেছে, ফণিও আসে। তাহলে ওই ঝড়ে কি হয়? আম গাছে থেকে ওই কাঁচা আমগুলোকে ঝরিয়ে দেয়। কিন্তু কীর্তনের আসরে একটা ঝড় আসে, তবে সেটা কাল বৈশাখী ঝড় নয়। সেটা কোন ঝড়? এই দেখুন বসে থাকবে কীর্তনের আসরে, ওই দেখুন ঝড়ে রে, ওই দেখুন জ্বলছে। কি ঝড় বলুন তো? এই যে হ্যাঁ ঠিক ধরেছেন, ঘুম ঝড়। এই ঘুম ঝড়ে যারা ঝরে যায় তাদের সেবা দেওয়া সার্থক হয় না। আর ঘুম ঝড়ে না ঝরলেও আরেকটা বিপদ আসে। দেখবেন ওই পাড়ার ছেলেরা ওই কাঁচা আম পাড়ার জন্য আম গাছের তলায় গিয়ে ঢিল দেয়, দেখেছেন? ঢিল দেয় না? ঠিক তেমনই কীর্তনের আসরেও মা ঢিল আসবে, আপনারা একটু সাবধানে থাকবেন, ঢিল ছুটতে পারে না। কীর্তনের আসরে ইট পাথর কেউ ছুড়বে না। এই ঢিলটা একটু অন্য ঢিল। ঢিলটা কেমন ঢিল? ঢিলটা হচ্ছে ইশারা ঢিল, মানে ইঙ্গিত ঢিল। ধরুন এই পাড়ার নয়, অন্য পাড়ার একটা বৌমা কীর্তন শুনতে এসেছে আর তার ঘুম পেয়ে গেছে। এবার সে তো বাড়ি যাবে। দিনের বেলা হলে যা হয় হয়, বাড়ি চলে যাওয়া যায় একা একা। রাতের বেলা তো আর একা একা ঘর যাওয়া যায় না। তাহলে যার ঘুম পেয়েছে সে মনে মনে ভাববে আমি একা ঘর কি করে যাব? ওই পাশের বাড়ির ও রমার মা কোথায় বসলো একবার দেখি। তাহলে যার ঘুম পেয়েছে সে মনে মনে ভাবছে যে পাশের বাড়ির রমার মা কোথায় বসেছে, তাকে নিয়ে যেতে হবে। তো এবার ধরুন রমার মা ওই দিকে তাকিয়ে আছে, ওই দিকে মুখ করে আছে। তা কীর্তনিয়ার সামনে তো আর ইশারা করা যায় না, ওই জন্য দেখবেন ওই কোণে দাঁড়িয়ে ইশারা করবে। ধরুন ওই দিকে তাকিয়ে আছে, তখন এমনি এমন ভাবে তাকিয়ে থাকবে যেন তৃষিত চাতক। ওই দিকে তাকিয়ে থাকলে কোন দিকে তাকিয়েছে বাবু? এদিকে তাকাতে পারছি না, কোন দিকে তাকিয়েছে? এদিকে তাকারে করে, এদিকে তাকা, তাকা। আর যেই না তাকাবে অমনি ডাকটা কি সুন্দর, ওই দিকে দাঁড়িয়ে আছে, ডাকবে হ্যাঁ হ্যাঁ। কত হলো, সারা রাত জাগতে হবে নাকি প্রতিদিন? কালকে দিনের বেলা হবে, চল। তাহলে যার ঘুম পেয়েছে সে গেল, আর যার ঘুম পায় নাই মাগো তাকে ইশারা করে ঢিল দিয়ে নিয়ে চলে গেল। এবার রাধাকৃষ্ণকে কীর্তনের শেষে যারা যুগলিত ভাবে রেখে যেতে পারবেন তাদের সেবা দেওয়া সার্থক। আর আপনারা বলুন তো মা, শেষে যারা থাকবে তারা পাকা আম হবে। আচ্ছা, কৃষ্ণ সেবায় কোন আমটা লাগে? মুকুল না কাঁচা আম না পাকা আম? পাকা। এসেছেন যখন তখন যেতে তো হবে, তাই এসে যখন পড়েছি মা, আজকে পাকা আম হয়ে রাধাকৃষ্ণকে যুগলিত ভাবে রেখে দিয়েই যাব।
পদকর্তা বললেন আমার কথা নয় ওগো, ভক্ত তোমরা যখন এসেছো যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, তোমরা ফুটিয়াছ যদি ঝরে পড়ো না, ফুটিয়াছ যদি ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে না, ফুটিয়াছ যদি ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে না, ফুটিয়াছ যেন ঝরে পড়ো না। হ্যারো তো রাতি ওই ছন ভাতি, ভারত রাত্রি ওই জন ভাতে, মারে সানি সাসা পামা পা মা পামা রে সারে নিসা, নিসা মারে মা পানি মা পা, পানি সারে নিসা পানি সারে রে 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 নিসা, নিসা রে মা রে, নিসা 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 নি পামা পানি নি পামা পানি নি পামা পামা রে সারে নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা, রে মা পানি নিসা, হ্যালো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলী কোগান পঞ্চম, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, বলি মুরলী কোগান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম তাজ, কত কুলবতী চিত চরণী, ধ্বনি হরি ধ্বনি হরি হরি, নবদিত চরণে রে, নবদিত চরণে রে, চিত চুরি করিল কুলবতী, চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি আর কুলবতী চিত চরণে কি বললাম পদাবলিতে, হ্যারো তো রাতি ওই ছন ভাতি, হ্যারো তো রাতি রাত্রি নয়, কি বললাম হ্যারো তো রাতি, হ্যারো তো রাত্রি নয়, আজকে রাতি হলো কেন? কারণ যে রজনীতে মানে যে নিশীতে যে রাত্রে কৃষ্ণ রাসলীলা করেছিল সেটা কোনো একটা 12 ঘন্টার রাত নয়, আমাদের তো 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সেই 12 ঘন্টার রাত নয়, বহু রাত এক হয়ে তবে হয়েছিল রাস রজনী। আজকে ভগবানের রাসলীলার একটা নিশীতে মানে একটা রজনীতে ব্রহ্মার একটা রাত এসে যোগ হয়েছিল। তাহলে ব্রহ্মার একটা রাত কত দিনে হয় আপনারা জানেন? খুব মন দিয়ে শুনুন মা এই তত্ত্বটি। ব্রহ্মার একটা রাত কত দিনে হয়? ব্রহ্মার একটা রাত কত দিনে হয়? ব্রহ্মার একটা দিন যত দিনে হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যদি হয়, তার মানে ব্রহ্মার একদিন যতক্ষণ একটা রাত ততক্ষণ। তাহলে ব্রহ্মার একটা দিনের হিসাব কতক্ষণ? শুনুন, কলিযুগের বয়স কত জানেন? 4,32,000 বছর। এই মাত্র 5,000 বছর পেরিয়েছে, এখনো 4,32,000, বুঝতে পারছেন? 4,27,000 এখনো কলিযুগ হবে। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000। সত্য যুগের আয়ু কত? কলিযুগের 4 গুণ, ত্রেতা যুগের কলিযুগের 3 গুণ, আর দাপর যুগ কলিযুগের দ্বিগুণ। মানে 4,32,000 দ্বিগুণ হলে কত হয়? 8,64,000।
তাহলে ভাবতে পারছেন, তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই চারটে যুগ যোগ করে দিন, কত হয় জানেন? 43,20,000 বছর। তাহলে এই 43,20,000 বছর যদি 71 বার অতিক্রান্ত হয়, 71 বার, সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, এইভাবে 71 বার যদি হয়, তবে কখনো হয় এক মন্বন্তর, এক মনুর যুগ। এইরকম 14টা মনুর যুগ পার হলে তবে হয় ব্রহ্মার একটা দিন। তাহলে হিসাবটা আপনাদের বলে দিচ্ছি, কত বছরে ব্রহ্মার একদিন হয়, কত বছরে হয় দেখুন। 4,43,20,000 গুণ 71 গুণ 14, গুণটা করুন তো কত হচ্ছে? আজকে রাতে গিয়ে খাতা নিয়ে বসবেন। কালকে যদি আমি কীর্তন করতাম তাহলে আমি বলে দিতাম, আজকে বলতাম না উত্তরটা, কিন্তু যেহেতু আজকে আমাকে যেতে হবে তাহলে উত্তরটা বলে দিচ্ছি। ব্রহ্মার একদিন হয় 429,40,80,000 বছর পার হলে তবে কখনো ব্রহ্মার একদিন হয়নি। তাই গৌর হরি হরি বল। এমনি এমনি তার লীলার সঙ্গে, গোবিন্দের লীলার সঙ্গে অন্য কিছুর তুলনা এমনি এমনি। গোবিন্দ গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি একটা ওই লরিকে বাঁ হাতে তোলো তো, তার লীলার তুলনা করতে যাও তুমি। তাহলে 429,40,80,000 বছর পার হলে তবে হয় ব্রহ্মার একটা দিন। তাহলে ব্রহ্মার একটা দিনের হিসাব পেলাম, এই একটা দিন মানে ব্রহ্মার একটা রাত। তাহলে সেই ব্রহ্মার একটা রাত এসে যোগ হয়েছে আজকে ভগবানের এই রাস রজনীতে। তাহলে ভাবতে পারছেন এই রাস রজনী কি সাধারণ কোনো কথা? শ্যাম মোহন মদনে মাতিরে, আর শ্যাম মোহন মদনে মাতিরে, মুরলী কোগান। কৃষ্ণের হাতের বাঁশি 3 রকমের, একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। বেনু হলো 12 আঙুল লম্বা, তাতে থাকে 6টি ছিদ্র। বংশী 17 আঙুল লম্বা, তাতে থাকে 8টি ছিদ্র। মুরলী হলো 2 হাত লম্বা, তাতে থাকে 4টি ছিদ্র। বেনু বাজাই গোষ্ঠে যাওয়ার সময়, বংশী বাজে সব সময়, আর রাসলীলায় বেজেছিল মুরলী। এই বাঁশি এলো কোথা থেকে? মা সরস্বতী গোবিন্দের অধরামৃত পান করতে চেয়েছিল, তাই মা সরস্বতী জন্ম নিয়েছিল বংশী রূপে। যে বাঁশ থেকে বাঁশিটি হলো, সেই বাঁশের জন্ম কোথা থেকে? বৃহস্পতি কৃত যজ্ঞে বংশমেকং সমুদ্ভূতম। গুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিল, তাতে 24.5 পর্বের একটা বাঁশের জন্ম হয়েছিল। সেই বাঁশ থেকে কিছু অস্ত্র নির্মাণ করা হয়েছিল। খুব মন দিয়ে শুনুন, 24.5 পর্বের বাঁশ, তাতে থেকে অস্ত্র হলো কি? 9 পর্ব দিয়ে হলো বিষ্ণুর ধনুক, তার নাম সারঙ্গ। 7 পর্ব দিয়ে হলো শিবের ধনুক, তার নাম কার্মুক। 5 পর্ব দিয়ে হলো রামের ধনুক, তার নাম কোদণ্ড। আর 3 পর্ব দিয়ে হলো অর্জুনের ধনুক, তার নাম গান্ডীব। তাহলে 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 যোগ করলে 24 পর্ব, বাকি থাকে অর্ধেক পর্ব। সেই অর্ধেক পর্বটি হলো যজ্ঞের অগ্রভাগ, প্রথম পর্ব। সেটি নিবেদন করা হলো গোবিন্দকে, কারণ গোবিন্দই পায় যজ্ঞের অগ্রভাগ। কারণ একটা কালী পুজো করিয়ে দেখুন, আচমন করার সময় কি বলবে? অংশী বিষ্ণু, অংশী বিষ্ণু, অংশী বিষ্ণু। কালী পুজো করছে তো তাহলে বিষ্ণু ডাকছে কেন? ডাকবে কারণ গাছের গোড়ায় দিলে যেমন শাখা পোশাখা জল পায়, এক কৃষ্ণের চরণে যদি জল দেওয়া হয়, জগতের অগণিত দেবদেবী সন্তুষ্ট হয়। সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিব। তাহলে ওই অর্ধেক পর্ব থেকে বিশ্বকর্মা 3টে বাঁশি নির্মাণ করে দিলেন, একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। রাসলীলায় আজকে যে বাঁশি গোবিন্দ বাজালেন, সেই বাঁশিটার নাম কি বলুন তো? এখনই আমি বলছি, আপনারা বুঝতে পারছেন তো? নাকি আমি ব্যাখ্যা ছেড়ে দেবো, শুধু গানগুলো গিয়ে যাব? বুঝতে পারছেন তো?
কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল রাসলীলায়, কোন বাঁশি? মুরলী গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম তান, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চুরি করিল হরি হরি হরি, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি, কুলবতী চিত্ত চরণী তানা। টিভিতে রেডিওতে অনেক বাঁশির শব্দ আপনারা শোনেন না? কিন্তু সেই সব বাঁশি কি আপনাদের মনগুলোকে কেড়ে নিয়ে তার চরণে চলে যায়? কিন্তু কৃষ্ণ যে বাঁশি বাজাতো সেই বাঁশিতে গোপীদের মনগুলো গোবিন্দের চরণে যেত। তাহলে কৃষ্ণের বাঁশিতে কি এমন ছিল? আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলবেন তো, যাদের দীক্ষা হয়ে গেছে। আচ্ছা, এবার যারা কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা একবার হাত তুলবেন তো, যারা কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছেন। এবার বলি যে কৃষ্ণ বাঁশিতে কি এমন বাজিয়েছিল যেটা গোপীদের মন নিয়ে চলে গেল? আহা, বল হরি। কৃষ্ণের বাঁশিতে কি ছিল? খুব মন দিয়ে শুনুন। আপনার গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্রটা একবার স্মরণ করুন। দীক্ষা মন্ত্রে প্রথমেই আমি একটা শব্দ বললাম, শব্দটির নাম হচ্ছে পঞ্চম তান। পঞ্চম তানটা কি? ওই যে গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্রটা স্মরণ করুন। কল দীর্ঘই চন্দ্রবিন্দু আর 19 খায়। এই যে ধ্বনিটা, এই ধ্বনিটা আমি উচ্চারণ করতে পারবো না, মা অপরাধ, কিন্তু আপনারা গুরুমুখে শুনে নেবেন ধ্বনিটা কি। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমের শব্দটা কি। কল দীর্ঘই চন্দ্রবিন্দু আর 19 খায়, এই যে 5টা তান, এটাকে বলা হচ্ছে পঞ্চম তান। পঞ্চম তান মানে সারেগামা পা মা গা রে সা, এটা নয়। এই পঞ্চম তানের বাঁশি গোবিন্দের। যারা কালী মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা একটু মিলিয়ে নিন। কয়ের অফলা দীর্ঘি 19 খায়, উচ্চারণ করা যাবে না কিন্তু আমি সংকেত দিয়ে দিলাম। এই যে গুরুমুখে আপনারা শুনে নেবেন এগুলো। তা এই যে ধ্বনি গোবিন্দ চারিদিকে ছড়িয়ে দিলেন, এই তান গোপীদের মন গোবিন্দ চরণে এনে দিল। কোন গোপী স্বামীর সঙ্গে একই শয্যায় শয়নে ছিলেন, কৃষ্ণের বাঁশি বেজেছে তাকে যেতে হচ্ছে। কেউ নিজ সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন, গোবিন্দের বাঁশি শুনে তাকেও যেতে হবে। যে নারীর স্বামী জেগেছিল সেই গোপী তো আর যেতে পারলো না গোবিন্দের কাছে। স্বামীতে হাত ধরে বলছে, এই গোপী কোথায় যাবে তুমি? আমরা তো তোমার দেহের পতি, আমরা তোমার দেহের মালিক। যদি গোবিন্দের কাছে যেতে হয় তোমাদের মন নিয়ে তোমরা গোবিন্দের কাছে যাও, দেহ তোমরা এই ঘরেই রেখে যাও। দেহ ঘরে রেখে মনটাকে গোবিন্দ চরণে দিয়ে দুহাত তুলে গোবিন্দকে ডেকে বলল, হা গোবিন্দ আমার যা করো হে, গোবিন্দ আমায় যা করো হে, গোবিন্দ আমার যা করো হে। আমি ওই চরণে বিকাইলাম। গোবিন্দ আমায় যা করো হে, আমি ওই চরণে বিকাইলাম। গোবিন্দ এবার যা করো হে। তাহলে গোবিন্দের বাঁশি শুনে রাধারানী সখীদের বলছে, সখী ওই শোন শ্যামের বাঁশি বাজে, নিয়ে আমাকে সাজিয়ে দে। তাহলে চলুন আমরা রাধারানীকে সাজিয়ে নিয়ে সবাই মিলে যাই। আমাকে মনে পড়ে গেল আমার কমিটির বাবারা ভজন করতে বলেছিল, তা রাধারানীকে সাজানোর ভজনটা আমরা গাইছি। আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। মায়েরা একটু ভালো করে উলুধ্বনি করুন ঘুমগুলো ছাড়িয়ে নিয়ে। এবার রাধারানীকে সাজিয়ে নিয়ে আমরা নিত্য রসে প্রবেশ করব। কই দেখি সবাই মিলে একটু উলুধ্বনি করুন ভালো করে।
बोल। आओ मेरी सखियों मुझे मेहंदी लगाई दो, मेहंदी लगा दो मुझे, तुम सुंदर सजा दो मुझे, श्याम सुंदर की दुल्हन बना दो। बोलो हरि हरि मेरे सखिया मुझे मेहंदी लगाई दो, ये लगा दो मुझे सुंदर साजा दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो। ऐसी बहनों चोरी जो कबहू ना टूटे, ऐसे चोरी जो कबो ना टूटे, ऐसे पहनो चोरी जो कभियो ना टूटे, ऐसा बनो दूल्हा जो कबहू ना छूटे, ऐसे बनो दूल्हा न कभियो ना छूटे। अटल सुहाग की बिंदिया लगाई दो, अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगाई दो, अटल सुहाग की बिंदिया लगाई दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर दुल्हन बना दो। मुझे सुंदर की दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगाई दो, मेहंदी लगा दो सुंदर सजा दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो। बांध के घुंघरू में उनको उड़ी छाऊंगी, आगे के घुंघरू को उनको बिठाऊंगी, बांध के घुंघरू में उनको उड़ी छाऊंगी, आगे के घुंघरू में फूल को बिठाऊंगी, देखी एक तारा में श्याम श्याम गाऊंगी, एक तारा को शाम शाम गाऊंगी, अरे एक तारा को शाम शाम गाऊंगी, एक तारा को शाम शाम गाऊंगी, एक तारा को शाम शाम गाऊंगी। सखियों को सखियों को बुला के डोली तो सजा दो, बुला दे दुनिया सजा दो, सदगुरु को बुला के विदा तो करा दो, गुरु को बुला के विदा तो करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। हरि 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 मुझे सुंदर की दुल्हन बना दो, सुंदर दुल्हन बना दो, सुंदर की दुल्हन बना दो। ओ मेरे सखिया मुझे मेहंदी लगाई दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, शाम सुंदर दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो। हरि 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 मुझे सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, दुल्हन बना दो, सुंदर की दुल्हन